শিক্ষার্থী বন্ধুরা, বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাসন্তী বিশ্বাস। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2-এর 4 থেকে 8 নম্বর সমস্যার সমাধান নিয়ে। আমরা আমাদের ক্লাসে প্রবেশ করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিংবা আমার ভিডিওটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারো। আর যদি আমার ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এখন চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। 4 নম্বর প্রশ্নে আছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? ব্র্যাকেটে দেওয়া আছে, উত্তরটি ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। এখন চলো আমরা সমাধানটি দেখে নিই। সমাধান আমরা এভাবে লিখতে পারি, 650 গ্রাম চাল লাগে, 650 গ্রাম চাল লাগে একদিনে। অতএব 98,000 গ্রাম চাল লাগে 98,000 ভাগ 650 দিনে। এখন আমরা 650 দিয়ে 98,000কে ভাগ করব। 650 ভাগ 98,000। আমরা প্রথমেই 980কে ভাগ করব 650 দিয়ে। তাহলে 980কে 650 দিয়ে ভাগ করলে যদি 2 বার দেই তাহলে বেশি হয়ে যায়, তাহলে আমরা একবার দেব। 650কে 650। এখন বিয়োগ করব। 0, 8 থেকে 5 গেলে থাকে 3, হাতে কিছু নেই। 9 থেকে 6 গেলে থাকে 3। এখন আমরা একটা 0 নামাবো। এখন হলো 3,300। এখন আমরা 5 বার দেব। 5 এ 0 0, 5 5 25 5, হাতে থাকবে 2, 5 6 30 আর 2 32। আবার বিয়োগ করব। 0, উপরে যেহেতু 0 আছে আমরা 0টাকে 10 ধরব। 10 ধরে 10-এর থেকে 5 বাদ দেব। 10-এর থেকে 5 গেলে থাকে 5, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0, 0 বামে বসে না। আবার 3 3 মিলে গেলে 0, 0 বামে বসে না। এখন আমরা এই 0টাকে নামাবো। এখন যেহেতু এই সংখ্যাটা ভাজকের চেয়ে ছোট তাই আমরা 0 বার দেব। 650 0 0। এখন আবার বিয়োগ করব। 0 0 5। 150 দিনে। কিন্তু দেখো 150 দিন চলার পরও আমাদের 500 অবশিষ্ট থাকে। অতএব 150 দিন চলার পর 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। সুতরাং 150 যোগ 1, তার কারণ আমাদের এই 500 গ্রাম চাল দিয়ে আরও একদিন চলে, সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। যেহেতু আমাদের উত্তর লিখতে বলছে ক্রমবাচক সংখ্যায়, এখন উত্তর 151তম দিনে
চাল শেষ হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 5 নম্বরে আছে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এখন আমরা এই সমাধানটি করব। সমাধান, যেহেতু বইয়ের উত্তর চেয়েছে যে কয়টি বই তৈরি করা যাবে, তাহলে আমরা বইটা পরে লিখব। অর্থাৎ 128টা দিয়ে বই তৈরি করা যাবে এতটি। 128টা দিয়ে বই তৈরি করা যাবে একটি। অতএব 60,000টা দিয়ে বই তৈরি করা যাবে 60,000 ভাগ 128টি। এখন আমরা 128 দিয়ে 60,000কে ভাগ করব। 128 60,000। আমরা প্রথমে এই 0-2টাকে বাদ দিয়ে 600কে 128 দিয়ে ভাগ করব। তাহলে 600কে 128 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 4 বার। 4টা 32 2, হাতে থাকবে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 1 হাতে থাকবে 1, 4 কে 4 আর 1 5। এখন বিয়োগ করব। উপরে যেহেতু 0 আছে, এই 0-র সাথে আমরা মনে মনে 10 যোগ করে নেব। অর্থাৎ 10-এর থেকে আমরা 2 বাদ দেব। তাহলে 10-এর থেকে 2 গেলে কত থাকে? 8। হাতে থাকবে কত? 1, 1 আর 1 2। আবারও আমরা এটার সঙ্গে 10 যোগ করে নেব। তাহলে 10-এর থেকে 2 গেলে থাকবে 8, হাতে থাকবে 1, 6, 6 মিলে গেলে 0, বামে 0 বসে না। এখন আমরা একটা 0 নামাবো। এখন 880-র ভিতরে 128 যাবে 6 বার। গুণ করি, 6টা 48-এর 8, হাতে থাকবে 4, 6 দুগুণে 12 আর 4 16, 6 হাতে থাকবে 1, 6কে 6 আর 1 7। আবার আমরা এটাকে বিয়োগ করব। এই যেহেতু 0 আছে, আগেই বলেছি 0 আছে যেহেতু উপরে, আমরা এর সাথে 10 যোগ করে নেব। তাহলে 10-এর থেকে 8 বাদ দেব। এখন 10-এর থেকে 8 গেলে থাকে 2, হাতে থাকবে 1, 6 আর 1 7, 8-এর থেকে 7 গেলে থাকে 1, হাতে কিছু নেই, 7-এর থেকে 1 গেলে থাকে 7-এর থেকে 8 গেলে থাকে 1। এখন আমরা এই 0টাকে নামাবো। অর্থাৎ 1120। 1120কে 128 দিয়ে ভাগ করলে যায় 8 বার। 8, 8 আর 64, 4 হাতে থাকবে 6, 8 দুগুণে 16, 16 আর 6 16, 17, 18, 19, 20, 21, 22, 22-এর 2 হাতে থাকবে 2, 8কে 8, 8 আর 2 10। এখন আমরা বিয়োগ করব। উপরে 0 আছে, এটাকে 10 ধরব। 10-এর থেকে 4 গেলে থাকে 6, হাতে থাকবে 1, 2 আর 1 3। উপরে যেহেতু 2 আছে, আমরা এই 2-এর সঙ্গে মনে মনে 10 যোগ করে নেব। তাহলে 10 আর 2 12। অর্থাৎ 12 থেকে 3 গেলে থাকে 9, হাতে থাকবে 1, 1 1 মিলে গেলে 0, বামে 0 বসে না। 1 1 মিলে গেলে 0, বামে 0 বসে না। অর্থাৎ আমাদের 96 অবশিষ্ট থাকলো। তাহলে 468টি। 468টি বই তৈরি করার পর কত অবশিষ্ট থাকছে? 96। 96টা কাগজ অবশিষ্ট রইল। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস দেখো, আমাদের একটি বই তৈরি করতে কাগজ দরকার হচ্ছে 128টা। যেহেতু 96টা কাগজ অবশিষ্ট রয়েছে, তাহলে আমাদের এটা দিয়ে আর কোনো বই তৈরি হবে না। অতএব
468টি বই তৈরি করা যাবে। উত্তর 468টি বই তৈরি করা যাবে। 6 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? এখন আমরা সমাধানটি দেখে নেব। সমাধান, তাহলে 800 টাকা করে পায় কতজন? একজন কর্মচারী। তাহলে আমরা লিখব 800 টাকা পান, 800 টাকা পান একজন কর্মচারী। অতএব 95,200 টাকা পান 95,200 ভাগ 800 জন কর্মচারী। এখন আমরা 95,200কে ভাগ করব 800 দিয়ে। আমরা প্রথমে 0 দুইটা বাদ রেখে 952কে 800 দিয়ে ভাগ করব। তাহলে 952-র ভিতরে 800 কতবার যাবে? একবার যাবে। তাহলে 800কে 800। এখন আমরা বিয়োগ করব। 2 5 করতে 5, উপরে 9 আছে, নিচে 8 আছে, অর্থাৎ 9 থেকে 8 গেলে থাকবে 1। এখন আমরা একটা 0 নামাবো। যদি আমরা 2 বার দিই তাহলে 8 দুগুণে 1600 হয়, কিন্তু আমাদের আছে 1520, তাহলে আবারও একবার যাবে 800। এখন আমরা বিয়োগ করব 0 0 0 2, উপরে যেহেতু 5 আছে নিচে 8 আছে, তাহলে আমরা 5-এর সাথে মনে মনে 10 যোগ করে নিয়ে 15 করব, অর্থাৎ 15 থেকে 8 বাদ দেব। তাহলে 15 থেকে 8 গেলে কত থাকে? 7। হাতে থাকে 1, 1 1 মিলে গেলে 0, বামে 0 বসে না। এখন আমাদের শেষের যে 0টা আছে ওটা নামাবো। এখন কত হলো? 7200। তাহলে 7200-র ভিতরে 800 সহজ হিসাব 8 নাম 72, অর্থাৎ 9 বার যাবে। 8 নাম 72 0, অর্থাৎ 119 জন কর্মচারী। উত্তর, অতএব কর্মচারীর সংখ্যা 119 জন। উত্তর, কর্মচারীর সংখ্যা 119 জন। 7 নম্বরে আছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? এর উত্তরটি ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। এখন আমরা সমাধান করব। সমাধান, 850 টাকা সঞ্চয় করতে সময় লাগবে 1 মাস। অতএব 50,000 টাকা সঞ্চয় করতে সময় লাগবে 50,000 ভাগ 850 মাস। এখন আমরা 850 দিয়ে
50,000কে ভাগ করব। এখানে তিনটে সংখ্যা আছে, এখন যদি আমরা এখান থেকে তিনটে সংখ্যা নেই তাহলে ভাজকের চেয়ে ভাজ্য ছোট হয়ে যায়। তার জন্য আমরা কি করব, 5,000কে 850 দিয়ে ভাগ করব। 5,000কে 850 দিয়ে ভাগ করলে প্রথমেই 5 বার যাবে, গুণ করব 5 এর 0 0, 5 5 25 5, হাতে থাকবে 2, 5 8 40 আর 2 42। এখন আমরা বিয়োগ করব 0, উপরে যেহেতু 0 আছে আমরা 0টাকে 10 ধরব, 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে থাকবে 1, 2 আর 1 3, উপরে যেহেতু 0 আছে 0টাকে আমরা 10 ধরব, তাহলে 10 থেকে 3 গেলে থাকে 7, হাতে থাকবে 1, 5 5 মিলে গেলে 0, বামে 0 বসে না, অতএব আমরা এই 0টাকে এখন নামিয়ে নেব। 7,500-র ভিতরে 850 যায় 8 বার, 8 এর 0 0, 5 8 40 এর 0, হাতে থাকবে 4, 8 8 64, 64 আর 4 68। এখন 0 0, 8 আছে কত হলো, উপরে যেহেতু 5 আছে এটাকে আমরা 15 ধরবো, 15 থেকে 8 গেলে থাকে 7, হাতে থাকবে 1, 6 আর 1 7, সাথে সাথে মিলে গেলে 0, অর্থাৎ আমাদের 700 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 58 মাস। অর্থাৎ 58 মাস সঞ্চয়ের পরেও কত হচ্ছে, 700 টাকা বাকি থাকে, 700 টাকা বাকি থাকে। এখন আমাদের যেহেতু 50,000 টাকা সঞ্চয় করতে হবে, তাহলে এই 700 টাকা আমাদেরকে আরও 1 মাসে রাখতে হবে। সুতরাং 58 যোগ 1 সমান সমান 59তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। উত্তর, যেহেতু উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে বলছে তাহলে লিখব 59তম মাসে। 8 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? এখন আমরা এই সমাধানটি দেখে নেব। তাহলে 250টি বস্তু প্যাকেট করার জন্য প্রয়োজন, 250টি বস্তু প্যাকেট করতে প্রয়োজন, একটি বাক্স। অতএব 43,548টি বস্তু প্যাকেট করতে প্রয়োজন 43,548 ভাগ 250টি বাক্স। এখন আমরা 250 দিয়ে 43,548কে ভাগ করব। আমরা প্রথমে 435কে ভাগ করব 250 দিয়ে। তো 250 দিয়ে 435কে ভাগ করলে যদি 2 বার দেওয়া হয় বেশি হয়ে যায়, তাহলে আমরা একবার দেব, অর্থাৎ 250কে 250। এখন আমরা ভাগ করব 5, উপরে যেহেতু ছোট সংখ্যা আছে 3 আছে, আমরা 3টাকে 13 ধরব, 13 থেকে 5 গেলে থাকে 8, হাতে থাকবে 1, 3, 2 আর 1 3,
4 থেকে 3 গেলে থাকবে 1। এখন আমরা এই 4টাকে নামাবো, অর্থাৎ 1854। এখন আমরা 1854কে 250 দিয়ে ভাগ করব, তাহলে যাবে 7 বার। এখন ভাগ করব, গুণ করব, 7 0 0, হাতে কিছু নেই, 5 7 35 5, হাতে থাকবে 3, 7 2 14, 14 আর 3 17। এখন আমরা বিয়োগ করব, 4 পাশাপাশি মিলে গেলে 0, হাতে কিছু নেই, 8 থেকে 7 গেলে থাকে 1, হাতে কিছু নেই, একে একে মিলে গেলে 0, বামে 0 বসে না। এখন আমরা আবার এই 8টাকে নামাবো, অর্থাৎ এখন হলো 1048। তাহলে 1048কে 250 দিয়ে ভাগ করলে যাবে 4 বার। এখন গুণ করব, 4 0 0, 4 5 20 0, হাতে থাকবে 2, 4 2 8, 8 আর 2 10। এখন আমরা বিয়োগ করব, 8 করতে 8, 4 করতে 4, অর্থাৎ আমাদের 48 অবশিষ্ট। অর্থাৎ 174টি বাক্স, অর্থাৎ 174টি বাক্সে বস্তুগুলো প্যাকেট করার পরেও 48টি, এই যে এই 48টি বস্তু বাকি থাকে। এখন দেখো একটি বাক্স প্রস্তুত করতে লাগছে 250টি বস্তু, তাহলে 48টি বস্তু দিয়ে আর একটি প্যাকেট প্রস্তুত করা সম্ভব না। অতএব 174টি বাক্স প্রয়োজন। উত্তর 174টি বাক্স প্রয়োজন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে উৎসাহ দিবেন।